বাংলাদেশের এক আপসহীন নেত্রী গণতন্ত্রের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, এদেশের মানুষের ভোটাধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এবং এই ইয়াতেই আমাদের এই দেশের মানুষ সবাই ওনার জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব। আসলে সত্যিকার অর্থে রাজনৈতিক ব্যাপারের চেয়ে আমরা ওনার ব্যক্তিগত জীবনের প্রতি বেশি সিম্প্যাথেটিক। একজন ভদ্রমহিলা এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী। উনি সুদীর্ঘ 15 বছর কষ্ট ভোগ করেছেন, দেশ থেকে কোথাও যাননি। সো ওনার এই জানা যায় এই বিপুল পরিমাণ যে লোকসমাগম, তা আসলে পাবলিক সিম্প্যাথির একটা বহিঃপ্রকাশ। এবং আমার ধারণা এখানে রাজনৈতিক পরিচয় ছাড়াও সাধারণ মানুষজন এখানে এসেছেন। এটা ওনার জন্য, আমাদের জন্য ওনাকে সম্মান দেওয়া একটা যথেষ্ট গর্বের বিষয়। আমরা সম্মানিত বোধ করছি। এবং উনি নেত্রী হিসাবে উনি যে আমাদের জনগণের মনে কতদূর স্থান করে নিয়েছেন সেটা আমরা আসলে অনুভব করতে পারছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলমত ঊর্ধ্বে এসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য যে ভূমিকা রেখেছেন, আমি সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষে থেকে ওনার এই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমরা আমিনবাজার, সাভার, হেমায়তপুর এদিক থেকে পায়ে হেঁটে, মিরপুর থেকে পায়ে হেঁটে স্বতঃস্ফূর্তভাবে আমরা তার জানাজার জন্য অংশগ্রহণ করার জন্য এগিয়ে যাচ্ছি। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেতা, আপসহীন নেত্রী। মানে তার জন্য মানুষের যে ভালোবাসা, সে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আজকের এই জনস্রোত, এই জানাজায় অংশ নেওয়া তার মানুষের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। এবং তাকে ভালোবেসেই মানুষ এদিকে যাচ্ছে। তার বর্ণাঢ্য রাজনীতি জীবনের যে একটা ইতি হয়ে গেছে এখানে, এবং সেটাকে সম্মান জানিয়ে মানুষ আজকে তার জানাজায় অংশগ্রহণ করে। ওনার প্রতি যে মানুষের একটা আস্থা এবং ভালোবাসা, এটা অনেকবার প্রমাণিত হয়েছে, আজকে আরেকবার প্রমাণিত হবে। আমি আশা করি আমরা এখন সরোয়ার্দী উদ্যানের দিকে আছি, সরোয়ার্দী হাসপাতালের সামনে আছি, কিন্তু দেখা গেলে এখনও মানুষ আরিচা পর্যন্ত আছে, এইদিকে নারায়ণগঞ্জ পর্যন্ত আছে। আমি আশা করি সেইখানে ধানমন্ডি থেকে ফার্ম গেট, মহাখালী থেকে শ্যামলী পর্যন্ত লোক হবে, এত কোটি কোটি লোক হবে। তো ওনার প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসা, উনি গণতন্ত্রের নেত্রী, আপসহীন নেত্রী, এটা সে আবারও দ্বিতীয়বার অনেকবার প্রমাণিত হয়েছে, এটা আজকে আরেকবার প্রমাণিত হবে।